যে একটা পরিবার, বাংলাদেশ একটা পরিবার। আমি এমন এক গুন্ডা যার জীবনে কোনো অপরাধ নাই, আর আমি এটা ভালো করে জানো যে প্রধান যেটা কয় মারে ও কিন্তু এটা করেই চায়। এখন রূপগঞ্জের নাম হয়ে গেছে কি বুঝে দীপু আর খোকনগঞ্জ, আর জয়েন্ট বেঞ্চের পার্টনার গাজী বাহিনী। রূপগঞ্জে আমি পরিবর্তন করে ছাড়বো, এই রূপগঞ্জ পরিবর্তনের পরে সারা বাংলাদেশ পরিবর্তন হবে। আমার অতীতের আমি যে কাজগুলো করেছি আপনারা রিভিউ মানে আপনি দেখেন, আমি যখন গাজী থাকতে যে কাজগুলো করেছিলাম তখন কিন্তু আমি রূপগঞ্জে মাদক কিন্তু 50% কমাই ফেলছিলাম। আপনি রূপগঞ্জে তখন ছিনতাই আর টাকাতে কিন্তু শূন্য কোটায় ছিল। তারপরে এই সন্ত্রাসী বাহিনী সব একলগে হয়ে আমার বাড়িতে হামলা করলো, হামলা করে আমাকে কিভাবে পচানো যায় পচাই মনে করেন। আমি তো আপনার রূপগঞ্জে আসা কয়েকদিন বন্ধ করলাম, আবার তারা শুরু করলো। আপনি এই যে ফ্লাইওভারটা দেখেন না, যে আপনি যে এখানে গাছে আসছেন, এই ফ্লাইওভারের নিচে আপনি একটা ময়লাও পাইতেন না। আগে কোনো একটা দোকান ছিল না, যেটা স্বাধীনতার পর থেকে কেউ করতে পারে নাই, এখনো আমাদের সেনাবাহিনী করতে পারে না, কেউ করতে পারে না। বাট এই যে দোকানদারগুলো আপনি দেখতেছেন, আর ওই যে এলাকার পোলাপান বলে, নাম দেয় এলাকার পোলাপান না, দলীয় পোলাপ, একটা দোকান দিয়ে কার থেকে 20,000 টাকা নিব, কার থেকে 15,000 টাকা, আবার ডেলি 200 টাকা, 100 টাকা, 300 টাকা এই টাকাগুলো উঠায়। এটা কি কয়? চান্দাবাজি কয়। জায়গাটা কি ওরে কোনো দলটা কি বাপে লেগে দিয়েছিল? এই দল, এই জায়গাটা কার? আপনার আমার না? আমরা এই দেশের মালিক যারা, আমাদের না? আমাদের না? বাট 1 লাখ টাকা আগে ওরা কি লেগে কই আপনাদের ভাগ দেয়? দেশে কোনো উন্নয়ন করে? যখন আমি বলছিলাম যে আপনি 15.5 বছরে গাজী এই জায়গায় বলে এমপি ছিল, গাজীর বাহিনী সহ, শালা এই 15 বছরে গাজীর বাহিনী একটা মসজিদ তৈরি করে নাই। হ্যাঁ আমি পাগল, দেশ পাগলামি করে ঠিক করুন। রূপগঞ্জটাকে আর পলিটিক্স যাতে সোশ্যাল রেসপন্সিবিলিটি নাম্বার 1-এ থাকে, ওইটাই আমি করে দেখাবো। আপনি সন্ত্রাসী ছাড়া ভালো কাজ করা যায়, রাজনীতি করা যায়, সেটাই আমি দেখাবো। তারা যে ঘটনা এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত করতেছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন, প্রতিটা মানুষের বুকে হাত দিয়ে বলতে পারেন, সত্যি কথা বলুন, ধ্বংস করে ফেলছে না? ধ্বংস করে ফেলছে। এই যে একটা প্রতিষ্ঠান, ভালো একটা প্রতিষ্ঠান ছিল বিএনপি, ভালো একটা দল ছিল, ধ্বংস করে ফেলছে না? আমি যারা বিএনপি দল করেন, দলের সর্বোচ্চ লেভেলে যারা আছেন, আমি তাদের কাছে আমার কথাবার্তা শুনি না আপনি বিএনপির কিছু লোকজন লাফাবে যে আমাদের দলের বিরুদ্ধে কথা বলে। আমি দলের বিরুদ্ধে কথা বলতেছি না, দলের কিছু সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতেছি। যারা সত্যিকার ভাবে আপনার দলকে ভালোবাসেন, তারা আমার কথাগুলো ভালোবাসবেন। আপনারা যদি ওগুলা সংশোধন করেন, আপনারা যদি সেগুলো সংশোধন করেন, ভালো হইলে আপনাকেও ভালো হইলে আমার দেশও ভালো হবে, আমাদের ভালো হবে। আমি চাই আপনারা ভালো হইলে আমাদের ভালো হবে, আমাদের ভালো হইলে দেশও ভালো হবে। ওইটাই আমার স্বার্থ, আর কোনো স্বার্থ নাই। যে আমার নাম হলো আই এম ব্যাক, সেলিম প্রধান। আমার পলিটিক্যাল অ্যাডভাইজার যে নামে এখানে আছেন আর কি।